তো বন্ধুরা, তো আমি নতুন একটা মোবাইল নিয়ে এলাম। তো রিয়েলমি মোবাইল নতুন। তো এখন এই মোবাইলের নতুন সিম ঢুকাইতে গেলে এখন এটা ছোট্ট মোবাইল আসলো, এই ছোট মোবাইল থেকে মানে এই বড় মোবাইলের সিম ঢুকামু। তখন এই সিমটা মানে আপডেট করতে লাগবো। তো এখন আমি বাজারে যাবো, বাজারে যেয়ে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো কেমনে কেমনে আপডেট করে। তো আমার সাথে ভিডিওতে কন্টিনিউ থাকো, তো দেখতে পারবা। তো বন্ধুরা, আমি এখন বাজারের দিকে রওনা দিছি। তো বাড়ির থেকে বাইরেছি, তোমরা দেখতেই পাচ্তেছো। এই যে আমরা বাড়ির গেটের থেকে বাইরে হলাম গাড়িটা নিয়ে। ইসি বন্ধুরা, তো কুয়াশা কি পরিমাণে পড়তাছে দেখতেছো। তো পুরা বেলা বাদে এখন 10টা, দেখো মানে ব্যাকগ্রাউন্ডে দেখো কুয়াশা, কি কুয়াশা পড়তেছে, কি পরিমাণে কুয়াশা। চারিদিকে পুরো অন্ধকারই অন্ধকার, কুয়াশায় পুরো সাদা সাদা হয়ে রয়েছে। তো এই কুয়াশার মধ্যে মানে ঠান্ডাও লাগতেছে গাড়ি চালাতে। তো আমাদের বাড়ি থেকে মানে বাজারটা বেশি দূর না, তো আমি আইসাই পড়লাম, দেখলাম অল্পক্ষণের মধ্যে বাজারের মধ্যে। তো এখন এই যে ঢুকলাম, দেখো যে এটাই মানে দোকানটা। তো ভালো করে দেখা যাচ্ছে দোকানের নামটা তোমাদেরকে, তো দেখতে পাচ্ছ। তো দোকানের নামটা হলো যে মা বুক স্টোর। তো এটা হলো, দেখো, মা বুক স্টোর, তিতাকুড়ি বাজার, বিটিএডি, আসাম। এটা বিকেল মানে দোকানের সাইনবোর্ড দেওয়া আছে। তো এখন ভিতরে যাই আমি গল্প করি দোকানদারের সাথে। মানে দোকানদারটা আমার ভাই হয়। তো চলো দেখি, আমি সিমের বিষয়ে অল্প গল্প করি কেমনি কি করতে লাগে। বন্ধু দেখো, এদিকে দেখো, হবে আমার সিমটা? হবে হবে। তো জলদি বানিয়ে দাও। দাঁড়াও, একটা বই খুঁজতেছি, বইটা খুঁজে না। তো বন্ধুরা, আমি আইসেই পড়লাম তো দোকানে। তো এই যে এই দোকানটার মধ্যেই আমার সিমটা মানে আপডেট হবে। এই যে পাইছে। তো ভাই এখন ব্যস্ত আছে অল্প। তা বন্ধু, ওই যে আমার এই যে নতুন একটা মোবাইল কিনলাম, 5G মোবাইলটা দেখতে পাচ্ছ। এই যে এয়ারটেল সিম, এয়ারটেল ছোটো সিম। তো এই সিমটা মানে এই ছোটো এয়ারটেল সিমটা মানে জিও করুম। তো জিরো করতে এখন কী কী লাগে তো আমার ভাইয়ের সাথে শেয়ার করুম। আচ্ছা দাদা ভাই, তা আমার এই যে সিমটা মানে এয়ারটেল সিম, ছোটো সিম, তো এখানে আমি 5G আপডেট করুম, মানে এয়ারটেল থেকে জিও নেব, তো কী কী করতে লাগবো প্রসেসগুলো? এটাকে 5G আপডেট বলে না, এটাকে বলে পোর্ট। পোর্ট, আচ্ছা সরি, এটাকে পোর্ট বলা হয়। তোমার এখন কিছু করতে লাগবে না, তুমি গেলে টাকা বাই করো আর ডকুমেন্ট দাও। তার মানে আমার কিছু করতে লাগবো না, মানে পেশা ফেঁকো আর তামাশা দেখো। টাইম তো লাগবে 15 দিন, এই যে আগের মতন। তাহলে 15 দিন টাইম লাগবে আর কি। তো আমার ডকুমেন্টস কী লাগবে? আধার কার্ড। আমি এই যে আধার কার্ড বাই করে নিলাম, এটা কি করতেছে আমার আধার কার্ড। এই যে আধার কার্ডে আমার থুবড়াটা আছে। এই যে দেখো আধার কার্ড দিলাম। আমার কি লাগবে ভাই? আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না? আর টাকা লাগবে নাকি? আর টাকা লাগবে। আর তোমার তো বন্ধুরা, এখন মানে মানে এয়ারটেল সিমের থেকে জিওতে সিমে আনুম, মানে এর জন্য একটা ফটো মারতে লাগে। তো দেখো আমার ভাই এখন ফটো মারতেছে। তো মানে ফটো মারতে মানে অনেক মানে প্রবলেম হয় আর কি। মানে চোখের পাতি মানে বারবার আপ ডাউন করতে লাগে, কি করতে লাগে না করতে লাগে, মানে মাথা নষ্ট। মানে 7বার 8বার ফটো মেরে দিয়েছি, মানে তাও হয় না। তো লাস্ট 25 মিনিট যায়, মানে একবার 2-3বার মারার পরে একবার যায় হয়েছে। তো এখন যায় মানে আমার কাম মনে হয়েছে না, হয়েছে আর কি। মানে 2-3বার মারার পরে হয় আর কি। অনেক ঝামেলা, অনেক ঝামেলা, মানে সিম পোর্ট করা মানে অনেক ঝামেলা। ফটো মারতে লাগে, কি করতে লাগে না করতে লাগে। আমার ফটো তো সাকসেস হয়েছে, এখন মানে দোকানদার মালিক, এখন দোকানদারেরও ফটো মারতে লাগে। তো দোকানদারটা একবারই সাকসেস হয়ে গেছে গা, আর আমারটা কত ঝামেলা হইলো। তো ফটো মারার কাম শেষ, এখন মানে আধার কার্ডটা লিঙ্ক করতেছে, মানে আমার ডকুমেন্টসগুলো মানে এন্ট্রি করতেছে। তো আমার ডকুমেন্টস এন্ট্রি করার পরে মানে একটা মেসেজ দেবো, বাস পরে কাম হয়ে গেছে। এই জিও সিমটা আমার দিয়ে দিচ্ছে হাতে। তো মানে সাকসেস, মানে এয়ারটেলের থেকে জিওতে আসা বললাম আমি। তো আমার সিম হয়ে গেছে, তো এখন আমি ঘরে যাইতে পারি আর কি। তো বন্ধুরা, দেখলা কীরকম করে মানে জিও সিম মানে পোর্ট করা হয়। মানে এয়ারটেল মানে যে কোনো ধরো জিও থেকে এয়ারটেল গেলা বা এয়ারটেলের থেকে জিওতে আসলা, তো এরকম মানে জিও মানে মানে যেখানে মানে রিচার্জ করো, এখানে ডিলারের সাথে গল্প করবা, তো হয়ে যাবে তোমার সাকসেস কাম। তো আমারটা হয়ে গেছে। তো আমার এখন 15 দিন পরে খবর আইব, মানে 15 দিন পরে অটোমেটিক মানে আমার জিও সিমে এয়ারটেলটা কাইটা যাবো আর জিও সিমে অটোমেটিক